সৎ সাহস থাকলে সমস্ত সমস্যার মোকাবিলা করা সম্ভব। সাহস মানে গুলি চালানো নয়, মানুষকে জানে শেষ করা নয়। সাহস মানে নিজের সিদ্ধান্তের ওপর টিকে থাকা। বিদায় বেলায় ইঙ্গিতপূর্ণ ইঙ্গিত কার জানেন? ডিজি রাজীব কুমারের। সৎ সাহসী যে প্রশাসনিক নেতৃত্বের আসল শক্তি তা ফের একবার স্পষ্ট করে দিলেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ রাজীব কুমার। নিজের বিদায় সংবর্ধনার মঞ্চ থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্যে তিনি বুঝিয়ে দিলেন, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সাহসের মানে শুধুই অস্ত্র প্রয়োগ নয়, বরং মানবিকতা ও সিদ্ধান্তে অনড় থাকার ক্ষমতাই প্রকৃত সাহস। আলিপুর বডিগার্ড লাইনে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রাজীব কুমার বলেন, পুলিশ বাহিনী সবসময়ই লাইনের ডিউটিতে প্রাণ দিতে প্রস্তুত থাকে, আর এই মানসিকতা আসে সৎ সাহস থেকেই। তার বক্তব্যে স্পষ্ট, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় আগ্রাসন নয়, বরং সংযম ও দৃঢ়তা জরুরি। সৎ সাহস থাকলে সমস্ত সমস্যার মোকাবিলা করা সম্ভব। সাহস মানে গুলি চালানো নয়, মানুষকে জানে শেষ করা নয়। সাহস মানে নিজের সিদ্ধান্তের ওপর টিকে থাকা। রাজীব কুমার তিনি তার বিদায়ী সংবর্ধনায় কি জানিয়েছেন শোনাবো আপনাদের। আমাদের পুলিশ পরিবারে যারা লোকজন উপস্থিত আছেন ওদের সকলকে আমার নমস্কার, আমার ভালোবাসা। আমি আপনাদেরকে স্পেশালি আজকের অকেশনে দু তিনটা ছোট জিনিস বলবো। ফার্স্ট, আমি পুলিশের সম্বন্ধে, পুলিশ কি আছে, আমরা যেটা বাহিনী জয়েন করি এটাতে আমাদের কি অপেক্ষা লোকরা রাখে, সোসাইটির কি অপেক্ষা থাকে, আর আমাদের কি গুণমান চাই যেটা আমরা একটা ভালো পুলিশ অফিসার বা পুলিশম্যান হিসাবে আমরা কাজ করতে পারি। পুলিশের নাম্বার ওয়ান যেটা অনেক লোক এটা আমাদের পুলিশকে ডিফাইন করছে কারেজ, সাহস। সাহস বিনা, সাহস ছাড়া পুলিশ নেই। এটা আমাদের সবসময় আমরা এটা প্রত্যেক কর্মক্ষেত্রে, প্রত্যেক কর্মস্থলে এটা আমরা শো করি। পুলিশ বাহিনীর প্রথম কোয়ালিটি হচ্ছে সাহস। সাহস বিনা, সাহস ছাড়া কোনো পুলিশ লোক নেই। আমরাই একটা সিভিল সার্ভিস আছি যারা আর্ম ফোর্সেস ছাড়া যাদেরকে সোসাইটির অপেক্ষা থাকে কি আমরা আমাদের লাইন অফ ডিউটিতে কর্তব্যের মধ্যে আমরা আমাদের প্রাণ দিতে প্রস্তুত থাকব। এটা খুব গর্বের বিষয়। এই বলিদান আমরা দেশের জন্য করার জন্য প্রস্তুত থাকি, এর জন্য আমাদের সকলের গর্ব হওয়া উচিত। আমাদের সার্ভিস এর উপরে আমরা এটা সার্ভিস জয়েন করতে পেরেছি, এটার উপরে গর্ব করা আমাদের উচিত। অ্যান্ড এটা আসে সৎ সাহস থেকে, যেটা আমি প্রথম বললাম। পুলিশের এটা কোয়ালিটি আমাদেরকে সব সময়, অনেক সময় আমাদের ডিফিকাল্ট চ্যালেঞ্জেস মিট করতে হয়, আমাদের অনেকগুলো প্রবলেমস ফেস করতে হয়। ওর মধ্যে যদি আমরা সৎ সাহস দেখাতে পারি আমরা সব জিনিসটাকে ফেস করতে পারবো। সাহস মানে শুধু এটা নেই গুলি চালানো, লোককে মারপিট করা। সাহস মানে কোনো সময় হচ্ছে নিজে রুখিয়ে দাঁড়িয়ে যাওয়া, নিজের যে ডিসিশন নিয়েছি ওর উপরে টিকে থাকা। সাহস ইজ, courage is not always action, courage is also standing firm. রাজীব কুমারের মতে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে পুলিশের সামনে চ্যালেঞ্জ অনেক বেশি, তবুও প্রাণহানি এড়িয়ে পরিস্থিতি সামলানোর যে চেষ্টা রাজ্য পুলিশ করে চলেছে তা নিঃসন্দেহে এক ভিন্ন মডেল তৈরি করেছে। তার বক্তব্যে প্রশাসনিক অভিজ্ঞতার সঙ্গে বাস্তব পরিস্থিতির গভীর উপলব্ধি ধরা পড়ে। রাজীব কুমারের এই বক্তব্যে একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত রয়েছে, আগে আপনাদের শোনাই, তারপর আসছি সেই বিশ্লেষণে। পুলিশের পরে যেটা আমি আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল এর সামগ্রিক আমাদের আমরা যে স্টেট ওয়েস্ট বেঙ্গলের আছি, আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বাহিনী অ্যান্ড ক্যালকাটা পুলিশ বাহিনী, আমাদের এটা মনে রাখা উচিত যারা আমাদের মধ্যে বেশিরভাগই লোক এখানেই কাজ করেন। আমরা যারা কিছু লোক কাজের সুযোগে অন্য স্টেটে অন্য জায়গায় যাওয়ার সুযোগ পাই কর্মক্ষেত্রে, সেটা আমরা বুঝতে পারি ওখানকার কি চ্যালেঞ্জেস, আমাদের কি চ্যালেঞ্জেস। আমি আপনাকে
এটা শুধু বলার জন্য বলছি না, আমাদের স্টেট হচ্ছে মোস্ট স্ট্র্যাটেজিক্যালি জিওপলিটিক্যালি প্লেসড। কোনো স্টেট ভারতবর্ষে যেখানে 3টা বর্ডার, বাংলাদেশ, নেপাল ও ভুটান আছে, ওর ওই দেশের কোনো প্রবলেম আমাদের স্টেটে প্রথম ফিল। আমাদের যে ভৌগোলিক স্থিতি আছে, ওখানে 6টা যে আমাদের নর্থ ইস্টার্ন স্টেট আছে, ওখানেও যদি কিছু হয়, ওখান থেকে যদি কোনো মেনল্যান্ড ইন্ডিয়াতে যায়, আমাদের স্টেটের উপরে হয়ে যেত। আমরা এই জন্য আমাদের যে চ্যালেঞ্জ আছে, খুব বড় চ্যালেঞ্জ, তার ছাড়া আর অনেক যে পুলিশের নর্মাল চ্যালেঞ্জেসগুলো থাকে সেগুলো সব আছে। আমি এটা বলতে চাইছি আপনাদেরকে, আপনারা যে পরিস্থিতির মোকাবিলা করেন, যেভাবে শান্তি শৃঙ্খলা বানিয়ে রাখেন, যে কাজ করেন, ওটার উপরে আপনার সকলের, আমাদের সকলের আমরা খুব গর্ব করি। আমরা লোকের সোশ্যাল মিডিয়াতে কি বললো, কিছু লোকরা করে টিভিতে কি বললো, ওর থেকে কিছু এসে যায় না। আমি যেটা বললাম সৎ সাহস, অনেক সময় নেই, সব সময় নেই, কর্ম যে আছে কথা বলা থেকে অনেক বড়, এটা সব সময় মনে রাখবেন। কর্ম আর আপনাকে, আমাদের সার্ভিসে এরকম আছে যেখানে আমাকে অন্য কোনো টক শোতে কি বললো কি আমি ঠিক করলাম কি গলত করলাম, ওটা হয় না। আমার মন বলে দেয় আমি ঠিক করছি, গলত করেছি। আপনাকে সব সময় আমি ফার্স্ট যেটা বলছি, সাহস, সৎ সাহস, আর মনে রাখবেন আপনার মন বলবে আমি ঠিক করছি, গলত করছি। গাইড, আমার কনসিয়াস যেন আমাদেরকে গাইড করতে পারে। রাজীব কুমার তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে সৎ সাহসের কথা বলেছেন এবং তিনি বলেছেন যে সাহস থাকতে হবে, মানে নিজের সিদ্ধান্তে অনড় থাকার সাহস থাকতে হবে। এই বক্তব্য তিনি রেখেছেন। তার পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ বলেছেন আমাদের ভূ রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে, জিওপলিটিক্যালি পশ্চিমবঙ্গের যে অবস্থান, 3টে বর্ডারের কথা বলেছেন, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই যে বর্ডারগুলো এবং তার সঙ্গে তিনি নর্থ ইস্টের অবস্থানটাও তুলে ধরেছেন এবং বলেছেন এই জায়গাতে আমাদের অনেক বেশি করে সতর্ক থাকতে হয়, তার কারণ জিওপলিটিক্যালি পশ্চিমবঙ্গের অবস্থান কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই জায়গা থেকেই, মানে যখন নিজের বিদায়ী ভাষণে এই বক্তব্য রাজীব কুমার রাখছেন, তখনই কিন্তু একটা জল্পনা শুরু হয়ে গেল যে কেন এই ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটা বলার চেষ্টা করলেন রাজীব কুমার। 31শে জানুয়ারি কর্মজীবন থেকে অবসর নিতে চলেছেন 1988 ব্যাচের এই আইপিএস আধিকারিক। তার আগে আয়োজিত এই আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন রাজ্য ও কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। আপনাদের মতামত এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।